শীতকালে ধোয়া ওঠা ফুটন্ত চা বা গরম জল খাচ্ছেন এবং ভাবছেন যে বডি ডিটক্স হচ্ছে বা মেদ গলছে, সত্যি কি তাই? একটু থামুন। হয়তো আপনি নিজের অজান্তেই ক্যান্সারের দিকে নিজেকে এগিয়ে নিয়ে চলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদেরকে জানায় যে 65 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি যদি আমরা কোনো গরম জল বা তাপমাত্রার কোনো পানীয় শরীরের মধ্যে প্রবেশ করাই, সেটি আমাদের ভেতরের যে ত্বক তাকে আস্তে আস্তে পুড়িয়ে দেয়, ডিএনএ কে নষ্ট করে দেয়, যেটিকে বলা হয় গ্রুপ 2A কার্সিনোজেন। এটি কিন্তু আস্তে আস্তে ক্যান্সার হওয়ার চান্স বা আমাদের নারীর মধ্যে ইসোফেজিয়াল ক্যান্সার হওয়ার চান্স প্রায় 8 গুণ বাড়িয়ে দিতে পারে। তাহলে উপায়, গরম জল কি খাওয়া যাবে না? মোটেই না। বিজ্ঞান বলছে যে 50 থেকে 58 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলো সঠিক তাপমাত্রা জলটিকে নিজের মধ্যে ইনটেক করার জন্য। এই তাপমাত্রায় যদি আপনি জলটিকে খান তাহলে আপনার হজম শক্তি বাড়বে, সর্দি কাশিতেও কিছুটা হেল্প করবে এই শীতকালে। তাই খুব বেশি হাই টেম্পারেচারের ধোঁয়া ওঠা ফুটন্ত জল বা চা খাওয়া বন্ধ করুন। নিজেকে সুস্থ রাখুন, ক্যান্সারের চান্সেস নিজেকে কমিয়ে দিন এবং নিজেকে সুস্থ রাখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু বিজ্ঞানকে সঠিকভাবে ফলো করার চেষ্টা করুন। এবার আসা যাক মিথ বনাম সত্যিতে। গরম জল খেলে মেদ কি আসলেই কমে? ভিউয়ার্স, আসলে আমরা যদি গরম জল খাই আমাদের বডির মেটাবলিজম 30% বাড়ে, কিন্তু তা মেদ গলানোর জন্য কিন্তু যথেষ্ট নয়। আসলে কাজ হয় হাইড্রেশনে, তাপমাত্রায় কিন্তু নয়। এবার আসা যাক আপনাদের দাঁতের এনামেলের যে পরিস্থিতি। আমাদের দাঁতের যা এনামেল, তাও কিন্তু একটি তাপমাত্রার বেশি যদি আপনারা গরম জল বা চা পান করেন, দিনের পর দিন সেই এনামেলও কিন্তু ক্ষয় হতে থাকে, দাঁতের মধ্যে শির ধরতে থাকে, দুর্বল হয়ে যায়। এবং সেই জলে আপনি যদি আবার লেবু মিশিয়ে দেন তাহলে তো দফা রফা।